আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেই সুলাইমান আলাইহিস সালামকে অনেক বড় কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার বিশেষ বৈশিষ্ট্যের ভেতরে ছিল আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছ থেকে এমন রাজত্ব চেয়ে নিয়েছিলেন যেমনটা তিনি আর কাউকে কখনো দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি রাজত্ব চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সেই রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন যা তিনি তার পরে আর কখনো কাউকে দিবেন না বলে জানিয়েছেন। তার রাজত্ব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল, অনেক বড়। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর ইচ্ছায় তিনি শুধুমাত্র মানুষের রাজা ছিলেন না, মানুষের উপরেই তিনি রাজত্ব করতেন না, শুধু মানুষের কথাই শুনতেন না, বরং বিশুদ্ধ বর্ণনা মতে এটা স্পষ্ট প্রমাণিত যে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিভিন্ন অন্যান্য যে মাখলুক আছে, প্রাণীকুল আছে, তাদের কথাও তিনি বুঝতে পারতেন, শুনতে পারতেন। এবং শুধু তাই নয়, তিনি তার রাজসভায় যখন জবাবদিহিতার জন্য ডাক দিতেন, বিভিন্ন প্রাণীরাও তার কাছে এসে জবাবদিহিতা করত। যেই ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত আছে যে তিনি যখন বিভিন্ন প্রাণীকে জবাবদিহিতার জন্য ডাক দিলেন তখন একটি পাখি আসলো না। তিনি কেন সেই পাখিটা আসতে পারল না সেটার জবাবদিহিতা নেওয়ার সময় তিনি সেই সাবা এর রানীর ঘটনা তিনি জানতে পারলেন। সুলাইমান আলাইহিস সালামের আরও একটি ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত আছে যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী যখন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন সেখানে কিছু পিঁপড়ার বাসা ছিল। সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে কোরআনুল কারীমে বর্ণনা আসছে। সেই পিঁপড়ার দল যখন সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর আগমনের শব্দ শুনতে পেল, তারা একে অন্যকে বলা বলি করলো যে তাদের ক্ষতি হবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন এবং তিনি মুচকি হাসলেন। কোরআনুল কারীমে এই ধরনের বিশুদ্ধ বর্ণনা আছে। আরও একটি বিষয়, সুলাইমান আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তার আয়ত্তাধীন করেছিলেন। জিন জাতি তার নির্দেশ মানতে বাধ্য ছিল এবং এই বাধ্য আল্লাহ প্রদত্ত ব্যবস্থার কারণে তারা বাধ্য ছিল। আমরা বর্তমানে যে মসজিদুল আকসা যে জায়গাতে আছে, সেই মসজিদুল আকসা এর অনেক গভীর, অনেক বড় ইতিহাস আছে। প্রথম সেখানে মসজিদুল আকসা সর্বপ্রথম স্থাপনা করেন সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম যখন সেই স্থাপনা করেন তার নির্দেশে জিন জাতি তখন তার নির্দেশ পালন করে সেই মসজিদ প্রতিষ্ঠা করতে, সেই ভবন প্রতিষ্ঠা করতে তারা কাজ করেছিল বলে বর্ণনা আছে। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে অনেক যুগ পর সেই স্থাপনা আক্রমণ করে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পুনরায় আবার সেখানে আরও একটি স্থাপনা তৈরি করা হয়। যে এই সুলাইমান আলাইহিস সালামের যে স্থাপনাটা ছিল এটাকে ইহুদিদের ভাষায় ফার্স্ট টেম্পল বলা হয়। আর সুলাইমান আলাইহিস সালামের স্থাপনাটা ভাঙার পরে সেখানে নতুনভাবে যে স্থাপনাটা অনেক পরবর্তীতে অনেকশো বছর পরে তৈরি করা হয় সেটাকে সেকেন্ড টেম্পল বলা হয়। সেই দ্বিতীয় টেম্পল ইহুদিদের ভাষায় যেটা বলে সেটাও পরবর্তীতে ভেঙে নিঃশেষ করে ফেলা হয়। পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সময় সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আরও অন্যান্য স্থাপনা তৈরি হয়েছে। সেই মসজিদুল আকসার জায়গা বিভিন্ন সময় আহলে কিতাবরা দখল করেছে, আবার মুসলিমরা সেখানে বিজয় হয়েছে, সেখানে মুসলিমরা কর্তৃত্ব পেয়েছেন, এরকম অনেকবার হয়েছে। তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের যে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনি একটা বিষয় দেখবেন যে বাজারে কিছু তাবিজের বই পাওয়া যায়। তাবিজের বই বলে কিছু বই বিক্রয় করা হয়, সেগুলোকে বলে সুলেমানিয়া তাবিজের বই। তাহলে কি ঘটলো যে তাবিজের নামে যেসব হারাম চর্চা সে সমস্ত বইতে লেখা আছে
সেগুলোকে সুলাইমান আলাইহিসসালামের দিকে নিসবত করা হচ্ছে, দাবি করা হচ্ছে, অথচ এই দাবিগুলো সম্পূর্ণ ভুল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি আল্লাহ প্রদত্ত সক্ষমতায় তিনি রাজত্ব পরিচালনা করেছিলেন। পরবর্তী যুগের ইহুদিরা মনে করত যে সুলাইমান আলাইহিসসালাম জাদুর মাধ্যমে সব পরিচালনা করতেন। সে সময়েরও যারা অবিশ্বাসী ছিল তারা মনে করত সুলাইমান আলাইহিসসালাম জাদুর মাধ্যমে এগুলো পরিচালনা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিসসালাম কোনো কুফরি করেননি। ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, শয়তান কুফরি করেছে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে, সিহর শিক্ষা দিয়েছে। তো প্রিয় ভাই, আমরা বলছিলাম যে কোরআন ও সুন্নাহর ভেতরে আমরা কিছু কিছু নবী রাসূলদের ঘটনার বর্ণনা পাই, আর এর বাইরে নবী রাসূলদের ব্যাপারে অনেক ঘটনার বর্ণনা আছে যার বড় অংশই সম্পূর্ণ মিথ্যা।